হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 183 ভিডিও পার্ট নাম্বার 12 করব। আজকে আমরা নিজে করি 17.6 এর দাগের অঙ্কগুলো করব। চাঁদার সাহায্যে নিচের কোণগুলোর মাপ নিয়ে কোণের মান লিখি ও কোণগুলির কোণটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধকোণ লিখি। তারপরে মানের ঊর্ধ্বক্রমে কোণগুলো সাজাই। প্রথমে আমরা চাঁদার সাহায্যে কোণগুলোর মাপ নেব। 1 নাম্বার যে ছবিটি আছে সেই কোণটি যদি আমরা মেপে নিই তাহলে সেটি হচ্ছে 0, 10, 20, 30 আর 40-এর ঠিক মাঝ বরাবর, মানে 35 ডিগ্রি। এই 35 ডিগ্রি আমরা নিজের থেকে স্কেল দিয়ে মেপে নিই, মানে স্কেল দিয়ে প্রথমে একটি দাগ নেব, চাঁদার সাহায্যে মাপবো। এবার আমরা চাঁদাটি এই বিন্দুটিকে কেন্দ্র করে এই ভূমিরেখার সঙ্গে চাঁদার ভূমিরেখা যাতে মিশে যায় এমনভাবে বসাবো, আর ভূমিরেখার যে কেন্দ্রবিন্দু আছে অর্থাৎ এটি, তার সাথে কিন্তু এখানে মিশিয়ে বসাতে হবে। বসানোর পর এবার স্কেলের ভিতরের, মানে ভিতরের স্কেলটা নেব 0, কেন কি 0 কিন্তু ভিতরের স্কেলে আছে। 0, 10, 20, 30, 40-এর ঠিক মাঝ বরাবর 35 আছে। সেখানে একটি বিন্দু নিয়ে আমরা এভাবে যুক্ত করব। এবার উভয় দিকে নয়, বাহুর দুই দিকে আমরা তীর চিহ্ন দেব, আর এখানে একটি বিন্দু দিয়ে আর এখানে একটি বিন্দু দিয়ে এর নাম দেব। এই বিন্দুটির নাম হচ্ছে এ, আর এই রশ্মিটি আছে এই বিন্দুটির নাম হচ্ছে বি, আর এখানে আমরা সি দেব। বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে দিলাম। এবার চাঁদা বসিয়ে দেখি 35 ডিগ্রি হলো কি না। এই জন্য দেখো এই যে আমরা অংশটুকু কিন্তু চাঁদা থেকে বের করেছি, যাতে বুঝতে পারি যে এটা ভূমিরেখার সঙ্গে মিশে আছে, আর এটি 30 আর 35-এর ঠিক মাঝ বরাবর। দেখো তাহলে এটি হচ্ছে 135 না, শুধু 35 ডিগ্রি। তাহলে 1 নাম্বার দিয়ে এখানে আমরা নাম দেব এ সি বি। কী করে লিখতে হয় দেখো, কোণ চিহ্ন দেব, এ সিটাকে মাঝখানে রাখবো, কেন কি সি এখানেই কোণটি আছে, যে কোণটি বোঝায় সেটি কিন্তু মাঝখানে থাকে। তারপরে বি বসাবো। তাহলে এ সি বি আমরা মেপে দেখলাম 35 ডিগ্রি। আর 35 ডিগ্রি যেহেতু, তাহলে এটি কী কোণ? এটি হচ্ছে সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রির থেকে ছোট কোণগুলোকে আমরা সূক্ষ্ম কোণ বলবো। এরপর আমরা দ্বিতীয় যে ছবিটি আছে সেটি দেখব। তাহলে এটা পেলাম 35 ডিগ্রি। এবার এখানে যে কোণটি আছে সেটা মাপতে হবে। দেখো এখানে দেখিয়েছে যে এই কোণটির মাপ কত। তাহলে আমরা এভাবে চাঁদাটি বসাবো। তাহলে কত ডিগ্রি এটি? এই যে দেখো এখান থেকে শুরু করে এখানে। তাহলে একদিকে যদি 0 হয় তাহলে একদিকে 180, আর একদিকে 0 হলে আর একদিকে 180। তাহলে এটি হচ্ছে সরল কোণ। একদিকে 0 একদিকে 180, আবার একদিকে 0 একদিকে 180। তাহলে এই সরলরেখাটি 180 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা কি করব, স্কেল দিয়ে প্রথমে একটি সরলরেখা টানব। এই সরলরেখার উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব। তীর চিহ্নই বোঝায় যে এটি একটি সরল রেখা। এই সরলরেখার উপরে একটি বিন্দু নেব আর শেষে একটি বিন্দু নেব, নাম দেব সি,
আর এখানে মাঝখানে একটা বিন্দু নেব, এটার নাম দেব ডি, এটির নাম দেব ই। তাহলে এখানে এটি হচ্ছে 180 ডিগ্রি, যেমন এটার ক্ষেত্রে 35 ডিগ্রি। তাহলে কোণটা এভাবে আমরা লিখব যে সিডিই, কোণ সি আমরা যেহেতু এইটুক মাপছি, ডি কে মাঝখানে রাখবো, ই সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি সবসময় মনে রাখবে এইভাবে, যেমন পেনটা 180 ডিগ্রি করে আছে, এভাবে রাখলে 90, যদি এইভাবে রাখি তাহলে 180। তাহলে এটিকে বলবো আমরা সরল কোণ। সরল কোণ। এরপর আমরা তৃতীয় ছবিটি মাপব। ঠিক একইভাবে চাঁদা নিয়ে আসবো, নিয়ে এসে ভূমিরেখার সাথে মেশাবো আর ভূমিরেখার কেন্দ্রীয় বিন্দুর সাথে মিশিয়ে দেখব যে এটি কত ডিগ্রিতে আছে। এটি তো শূন্যতে আছে, দেখো শূন্য। তাহলে ভিতরে স্কেল নিতে হবে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। এই যে দেখো তীর চিহ্নটি এখানে আছে 120 ডিগ্রি। তাহলে এই কোণটি হচ্ছে 120 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা স্কেল দিয়ে একটি দাগ টানব। যেহেতু 120 ডিগ্রি আমরা করব, তাহলে এই বিন্দুটিকে কেন্দ্র করে এই চাঁদার যে ভূমিরেখা আছে তার সাথে ভূমিরেখার কেন্দ্রবিন্দু এভাবে রাখতে হবে চাঁদাটি। এবার 120, তাহলে 0 থেকে যাব 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, এই তো 120। তাহলে 120 সোজা করে আমরা একটি বিন্দু বসাবো। এবার সেই বিন্দু থেকে এটিকে যুক্ত করব। আমি বিন্দু থেকে করব না, আমি এইটুক করে নিচ্ছি। নাম দেব, এখানে একটি বিন্দু নিয়ে এটির নাম দেব জে, তারপর এর যে শীর্ষবিন্দু সেটি হচ্ছে এল, আর এখানে একটি বিন্দু নিয়ে নাম দেব কে। তাহলে এটি কত ডিগ্রি কোণ? এটি আমরা দেখলাম যে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাই লিখব জে এল কে, এলটাকে মাঝখানে রাখতে হবে, তাহলে কোণ চিহ্ন দেব জে এল কে সমান 120 ডিগ্রি। এবার 120 ডিগ্রিকে আমরা বলবো স্থূল কোণ। কেন? এই কোণের বৈশিষ্ট্য হচ্ছে সেটি 90 থেকে বড় হতে হবে, 180 ডিগ্রি থেকে ছোট। আরেকবার বলছি, 90 থেকে বড় 120, আর 180 থেকে ছোট, সেই কোণগুলোকে বলা হয় স্থূল কোণ। এরপর আমরা 4 নম্বর ছবিটি দেখব। এখানে কিন্তু এই যে দেখাচ্ছে এই কোণটির মাপ নিতে হবে। তাহলে চাঁদা তো এইভাবে বসাতে পারবো না, দেখো চাঁদা তো এইভাবে বসানো সম্ভব নয়। এই জন্য আমরা কি করব, এইটুক মাপ নেব, এইটুক। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 0, 10, 20, 30। তো ঠিক একইভাবে আমরা যদি অঙ্কন করি, এভাবে একটি
আমরা রশ্মি টানব। এবার এখানে আমরা যদি চাঁদা বসাই, এখানে 30 ডিগ্রি কোণ করব। শূন্য, 10, 20, 30, এই যে 30 বরাবর আমরা একটি বিন্দু নেব। এবার এই বিন্দুর সাথে এটিকে যুক্ত করব। যুক্ত করে এবার এটাকে আমরা তীর চিহ্ন দেব। আর এই বিন্দুটার নাম দেব, আচ্ছা প্রথমে এখানে একটি বিন্দু নিই, এখানে একটি বিন্দু নিই। এই বিন্দুটার নাম দেব পি, আর এটাকে দিই কিউ, আর এখানে আর দিই পি কিউ আর। আমাদের এই কোণটি মাপতে হবে। তা আমরা একটু কম্পাস দিয়ে এখানে এই কোণটার মাপ নিতে হবে। তাহলে কেমন করে মাপটি নেব দেখো। এর জন্য এখানে 4 নাম্বার লিখি, যে পি কিউ আর, মানে এই বাইরেরটা, কিন্তু বাইরেরটা। তাহলে কোণ পি কিউ আর সমান, কেমন করে এটা পাবো, মোট একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 360 ডিগ্রি করে থাকে, মনে রাখবে। একটি বৃত্ত পুরোটা, মানে এই পুরোটা যদি এখানে জয়েন করে দিই ডট 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 করে, এই পুরোটা কিন্তু 360 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এই 360 থেকে বিয়োগ করব এইটুক। এইটুক কত আমরা হিসেব করলাম, এইটুক হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 360 থেকে 30 বিয়োগ করলে 330 পাবো। আর 330 ডিগ্রি কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এখানে লিখব প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ কোণ। কেন প্রবৃদ্ধ কোণ, এই জন্য দেখো এই সংজ্ঞাটা এখানেই দেওয়া ছিল পেজ নাম্বার 182-তে। যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে দেখো 330 কিন্তু 180 ডিগ্রির থেকে বড়, কিন্তু 360-এর চেয়ে কম। দেখো 360-এর চেয়ে কম, তাকে তাহলে কী কোণ বলতে হবে, প্রবৃদ্ধ কোণ। তাহলে 330 এখানে প্রবৃদ্ধ কোণ। তাহলে এই কোণের মাপ 330 ডিগ্রি। এরপর আমরা 5 নাম্বার ছবিটি করব। তাহলে দেখো 0 বাইরের স্কেল নেব, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। এই তীর চিহ্নটি কিন্তু 120-কে বোঝাচ্ছে। তাহলে এখানে কোণটি হবে 120 ডিগ্রি। প্রথমে আমরা স্কেল দিয়ে একটি রশ্মি টানব এভাবে। টানার পর এবার আমরা এখান থেকে 120, তাহলে 0, 10, 20, 30, 40 করে দেখো 100, 110, 120 এখানে একটু বাইরে বেরিয়ে গেল। আমরা এই পর্যন্তই দেখাবো। তাহলে যাচাই করে নিই 120 হলো কিনা। ঠিক আছে, এটি 120 ডিগ্রি। যেহেতু এগুলো রশ্মি, তাহলে এভাবে কিন্তু আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো। এবার এটির নাম দেব
এখানে একটি বিন্দু, এই বিন্দুটার নাম দিই আই, আর এই যে কেন্দ্রবিন্দু, শীর্ষবিন্দু, কেন্দ্রবিন্দু নয় শীর্ষবিন্দু, সেটির নাম দেব জে, আর এখানে একটি বিন্দু নিয়ে তার নাম দেব এইচ। তাহলে এখানে কোণটি হচ্ছে আমরা পেলাম 120 ডিগ্রি। তাহলে সুতরাং 5 নম্বর যেটাকে মাঝখানে রাখবো তাহলে লিখব আই জে এইচ, কোণ আই জে এইচ সমান 120 ডিগ্রি। 120 ডিগ্রি কী কোণ? স্থূলকোণ। এরপর আমরা 6 নম্বর ছবিটি করব। তাহলে ভেতরের স্কেল নেব, কেন কি ভেতরের স্কেলে 0, যেহেতু এইটুকু আমরা মাপছি, তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে এটি হচ্ছে 90 ডিগ্রি কোণ করে আছে। প্রথমে আমরা স্কেল দিয়ে এভাবে একটি রশ্মি টানব। টানার পর এই বিন্দুটিকে কেন্দ্র করে আমরা এভাবে চাঁদাটি রাখব। এবার 90 যাব, ভিতরে স্কেল নেব 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এখানে একটি বিন্দু দেব, এবার সেই বিন্দু থেকে আমরা এটিকে যুক্ত করব। তাহলে এখানে ই দিই, যেভাবে বইয়ে নামগুলো দেওয়া আছে সেভাবে আমি নাম দিয়ে দিচ্ছি, ই জি, আর এখানে এফ, ই এফ সি। এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এটি যেহেতু 6 নম্বর ছবি, তো আমি এখানে লিখছি কথাটি। তাহলে লিখব জিইএফ, জিইএফ কোণ সি, ইটাকে মাঝখানে রাখতে হবে যেহেতু কোণ এখানে আছে, সেটা কত? 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি কোণকে মনে রাখবে, এটিকে বলা হয় সমকোণ। সমকোণ। এরপর আমরা 7 নম্বর ছবিটি করব। তাহলে এই ক্ষেত্রে চাঁদার সাহায্যে প্রথমে মেপে দেখি কত ডিগ্রি কোণ। এবার কিন্তু ডান দিকটা, যেহেতু কোণ এই দিকটায় আছে, তাহলে বাইরের স্কেল ধরে গণনা করব 0, 10, 20, 30 ডিগ্রি। প্রথমে চাঁদার সাহায্যে, স্কেলের সাহায্যে আমরা একটি লাইন টানব। একটি রশ্মি টানবো, এটাকে সরলরেখা বলতে পারবো না, এটাকে রশ্মি বলবো, যেহেতু একদিকে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। এবার আমরা এই রশ্মির এক প্রান্তে এখানে চাঁদা বসাবো। ভূমিরেখার কেন্দ্রবিন্দুর সাথে। তাহলে 0, স্কেলের বাইরের দিকটা নেব 0, 10, 20, 30। এই 30-এ সোজা করে আমরা একটি বিন্দু নেব। এবার সেই বিন্দু ধরে এটিকে আমরা যুক্ত করব। যে কোণটি পেলাম সেটা হচ্ছে 30 ডিগ্রি। এই রশ্মির উপরে দুটো বিন্দু নেব, নাম দেব বইয়ে যে নামগুলো দেওয়া আছে সেই নাম। এই যে শীর্ষবিন্দু সেটি হচ্ছে এক্স, জেড, ওয়াই, ওয়াই এক্স জেড। তাহলে এটি হচ্ছে আমাদের 7 নং ছবি। এর ক্ষেত্রে লিখব যে এক্স ওয়াই জেড কোণ, এক্সটাকে মাঝখানে রাখবো, তাহলে ওয়াই
এক্স জেড সমান 30 ডিগ্রি। 30 ডিগ্রি কী কোণ? যেহেতু 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটি হবে সূক্ষ্ম কোণ। এরপর আমরা 8 নং ছবিটি চাঁদার সাহায্যে মাপব। এটাই লাস্ট ছবি। তাহলে দেখো এবার কিন্তু ভেতরে স্কেল নেব, কেন কি এইটুকু অংশ আমরা মাপব। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, এই যে তীর চিহ্নটি এখানে আছে, তাহলে 150 ডিগ্রি। প্রথমে আমরা স্কেল দিয়ে এখানে একটি লাইন টানব, মানে রশ্মি টানব এভাবে। এই বিন্দুটিকে কেন্দ্র করে আমরা চাঁদার যে ভূমিরেখার কেন্দ্রবিন্দু আছে অর্থাৎ এটি, আর এখানে ভূমিরেখার সাথে মিশিয়ে রাখব 150। তাহলে ভিতর দিক থেকে আসবো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, 40, 50, অর্থাৎ এখানটা 150-এর সোজা করে আমরা একটি বিন্দু নেব। সেই বিন্দু থেকে এই বিন্দুকে আমরা যুক্ত করব। এই রশ্মির ভেতরে আমরা দুটো বিন্দু নেব আর নামগুলো বইয়ে যেভাবে আছে সেইভাবে দেব। তাহলে এটা এক্স, ওয়াই, জেড। আর এটা কত ডিগ্রি কোণ করে আছে? 150 ডিগ্রি করে। তাহলে এখানে লিখব, এটি হচ্ছে 8 নাম্বার ছবি। তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি এক্স ওয়াই জেড কোণ এক্স ওয়াই জেড সমান 150 ডিগ্রি। তাহলে 150 হচ্ছে 90 থেকে বড় আর 180 থেকে ছোট, তাহলে সেই কোণগুলোকে আমরা স্থূলকোণ বলব। তাহলে কোণগুলি দেখলাম যে সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ। এবার আমরা করব মানের ঊর্ধ্বক্রমে কোণগুলি সাজাই। এবার দেখো ঊর্ধ্বক্রম মানে কি এটা জানতে হবে। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে লিখব মানের ঊর্ধ্বক্রমে তাহলে মানের ঊর্ধ্বক্রমে কোণগুলি সাজালে হবে কোণগুলো সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কোণ এখানে, আচ্ছা আমরা এখানে খুঁজি। তাহলে সব থেকে ছোট হচ্ছে কিন্তু 30 ডিগ্রি। 30, 150, 90, 120, 120, 180,
35। তাহলে সব থেকে ছোট কোণ আমরা পেলাম, সেটি হচ্ছে 30 ডিগ্রি। কত নাম্বার ছবি? 7 নাম্বার। তাহলে এভাবে লিখব যে 7 নাম্বারে পেয়েছি আমরা 30 ডিগ্রি, কমা। এবার এটি হয়ে গেল। তারপরে 150, এটা কত ছিল? এটা ছিল 330। তারপরে 120, 90, এই তো 35 ডিগ্রি। তারপরে হচ্ছে 35, সেটি কত নাম্বার? 1 নাম্বার ছবি। পঁয়ত্রিশ ডিগ্রি। এরপর 35-এর পরে 90 ছোট, তাহলে সেটি হচ্ছে 6 নাম্বার ছবি। 90 ডিগ্রি। 90-এর পরে 150 তো বড়, 120 আছে, কিন্তু 120 এখানে দুটো আছে, দুটো, তাহলে দুটো কিন্তু পরপর লিখব। তাহলে 5, 3, তাহলে কোনটা আগে বসাবো? নাম্বার অনুযায়ী 3 আগে, যেহেতু একই 3, তারপরে 5 বসাই। তাহলে 3 নাম্বার হচ্ছে 120 ডিগ্রি, আবার 5 নাম্বার ছবিতেও 120 পেয়েছি। তাহলে 120 হয়ে গেল। এরপরে থাকলো ছোট হচ্ছে 150, সেটা কত নাম্বার ছবি? 8 নাম্বার। তাহলে 8 নাম্বার ছবিতে হচ্ছে 150 ডিগ্রি। 150-এর পর 180 ডিগ্রি, অর্থাৎ 2 নাম্বার ছবি। একশো আশির পরে 330, এটা সব থেকে বড়, এই জন্য সবার শেষে 4 নাম্বার ছবি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 13-এ আমরা পেজ নাম্বার 183-তে বাকি অংশটুকু করব।